তো বন্ধুরা, আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদিও এই ভিডিওটা আমি বানাতাম না, আমার কয়েকটা অডিয়েন্স আমাকে কমেন্ট করেছে যে তাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইবার ড্রপ করে যাচ্ছে, তাদের ওয়াচ টাইম ড্রপ হচ্ছে, এটা কেন হচ্ছে এই প্রশ্নটা আমাকে করেছি। তো আমি সেই সমস্ত অডিয়েন্সকে আমি উত্তর দিচ্ছি যে আপনারা যেই কাজটা করছেন, মানে আমরা যেই ধরনের ভিডিও আপলোড করছেন সেভাবে প্রত্যেকদিন ভিডিও আপলোড করে যান। আর এখানে যে 1000 সাবস্ক্রাইবার আর 4 ঘন্টা ওয়াচ টাইম যেটা ড্রপ হচ্ছেন বলছেন, ওটা কিন্তু কোনোদিনও ড্রপ হয় না, ওটা আমার চ্যানেলের মধ্যে থেকে যায়। কিন্তু ইউটিউবের কাছে একটা হিসাব দেওয়া আছে যে লাস্ট 365 দিনের মধ্যে যদি আপনারা 1000 সাবস্ক্রাইবার আর 4 ঘন্টা ওয়াচ টাইম যদি জোগাড় করতে না পারেন, লাস্ট 365 দিনের পর থেকে একটা করে দিন সামনের দিকে এগিয়ে যাবে, আর পিছন দিক থেকে একটা করে দিন আপনার গুনতির বাইরে চলে যাবে। মানে আপনার চ্যানেলে সবকিছু জিনিস থাকবে কিন্তু সেগুলো গুনতির বাইরে চলে যাবে, মানে ড্রপ হয়ে যাওয়া যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, ধরুন আপনি 2025 সালে একটা চ্যানেল খুলেছেন জানুয়ারি মাসে, তো আপনার 2025 সালে আপনি ফার্স্ট ভিডিও আপলোড করেছেন, তো দেখা গেল আপনি 2026 সালের কোনো একটা মাসে গিয়ে আপনার 1000 সাবস্ক্রাইবার আর 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলো না। ঠিক আছে, এবারে 2025 সালের জানুয়ারি মাসে যেহেতু আপনি ফার্স্ট ভিডিও আপলোড করেছেন কোনো একটা তারিখে, আর 2026 সালের জানুয়ারি মাসে কোনো একটা তারিখে গিয়ে আপনার লাস্ট 365 দিন শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই লাস্ট 365 দিন যেদিনকে শেষ হচ্ছে তারপর থেকে একটা করে দিন সামনের দিকে এগিয়ে যাবে, আর পিছন দিক থেকে একটা করে দিন আপনার ড্রপ হয়ে যাবে, মানে গুনতির বাইরে চলে যাবে। মানে ওই এক একটা দিনে আমরা যতটা করে সাবস্ক্রাইবার আসবে, যতটা করে ওয়াচ টাইম আসবে, সেটা সম্পূর্ণ গুনতির বাইরে চলে যাবে, মানে হিসাবের বাইরে চলে যাবে। ওটা আর ইউটিউব হিসাবে ধরবে না। ইউটিউব কোনটা হিসাব করবে, যে লাস্ট 365 দিন। ধরুন 2026 সালের ফেব্রুয়ারি মাসে গিয়ে বা মার্চ এপ্রিল মাসে গিয়ে আপনার 1000 সাবস্ক্রাইবার আর 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, তাহলে ইউটিউব কি করবে, ওই 2026 ফেব্রুয়ারি মাস থেকে ওরা পিছন দিকে হিসাব করতে করতে আসবে, যেটাকে বলা হয় লাস্ট 365 দিন। মানে ওরা মানে 26 ওই যেই মাসে আপনার কমপ্লিট হবে ওয়াচ টাইমটা সাবস্ক্রাইবারটা, ওই দিন থেকে ওরা হিসাব করতে করতে পিছন দিকে আসবে যে লাস্ট 365 দিনের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার আর 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট আছে কিনা। যদি সেটা কমপ্লিট থাকে তাহলে পরে আপনার চ্যানেলটা মনিটাইজ অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই বাটনটা অন হয়ে যাবে। তো এই জন্যই আপনাদের মনে হয় যেন আপনারা কাজ করছেন, আপনারা সব দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আছে, ওয়াচ টাইম আছে, সেগুলো ড্রপ কেন হচ্ছে, এই কারণের জন্য ড্রপ হয়ে যায়। তো এইগুলো একটু মেনে কাজ করবেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে যে আপনাকে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, বেস্ট অফ দ্য বেস্ট কন্টেন্ট চুজ করুন, তাহলে দেখবেন আপনার একটা বছরও সময় লাগবে না, 2 থেকে 3 মাস বা 4 থেকে 5 মাসের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইবার আর 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আর সেরাম যদি আপনি আরো ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারেন, তাহলে সেটা 1 মাস কেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যায়। তাই বেস্ট অফ দ্য বেস্ট কন্টেন্ট চুজ করুন, যেই কন্টেন্টটা প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় লাগবে। মানে এমন কন্টেন্ট চুজ করুন যেই কন্টেন্টটা মানুষ সার্চ করে করে দেখবে। এখানে একটা কথা আপনাদের বোঝা উচিত আছে যে ইউটিউবের যারা মানে অর্গানিক যারা অডিয়েন্স, তারা কেন ভিডিও ওয়াচ করে। তারা ভিডিও ওয়াচ করে হয় কোনো ভিডিও থেকে কোনো কিছু জিনিস জানার জন্য, বা কোনো জিনিস শেখার জন্য, অথবা কিছু মজা পাবার জন্য। যারা ফানি ভিডিও বানায় তাদের ভিডিও দেখে আমরা খুব মজা পাই, যার জন্য আমরা তার ভিডিওটাকে ওয়াচ করে দিই। যারা টেক ক্যাটাগরি ভিডিও বানায় বা যারা দেখবেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ভিডিও বানায়, তারা দেখবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে ছোটখাটো খুঁটিনাটি অনেক জানকারি দেয়, তার জন্য তাদের ভিডিওগুলো ওয়াচ করা হয়। যে মানালি আমরা কিভাবে যাব, কোন বাসে যাব, কোন হোটেলে গিয়ে থাকবো, কোথায় সস্তার হোটেল পাওয়া যাবে, এগুলো আমরা জানতে পারি তাদের ভিডিও থেকে। তবে তাদের ভিডিওগুলো আমরা খুঁজে খুঁজে ওয়াচ করি, তাদের ভিডিওকে সার্চ করে করে দেখি। যেমন দেখবেন যারা রান্নার চ্যানেল বানাচ্ছে, মানে যারা রান্না বান্না দেখায় ভিডিওর মধ্যে, তারা দেখবেন এখন আমি বিরিয়ানি কি করে বানাবো, আমি পনির কি করে বানাবো, এগুলো আমরা খুঁজে খুঁজে দেখি এগুলোকে আমরা। তাই এমন কোনো কিছু ভিডিও বানান যেই ভিডিওটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে, তাহলে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে খুব ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। তো যদিও ভিডিওতে কি করে ভিউজ আনা যায় তার উপরে অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে পারে ওই ভিডিওগুলো দেখেও আপনারা অনেকটা আইডিয়া নিতে পারেন। দেখুন, ইউটিউবে শেখার কোনো শেষ নেই। আমরা এমন একটা প্ল্যাটফর্মে কাজ করছি যেখানে আপনি যেই ধরনের চাইবেন সেই ধরনের ভিডিও আপনি এখানে সার্চ করলে পারি ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে দেখে কাজ শেখা যায়। এরকম অনেকে আছে তারা দেখবেন নিজের লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাচ্ছে। দেখুন, লাইফস্টাইল নিয়ে ভিডিও আপনারা তখনই বানাবেন যখন আপনি খুব ফেমাস হয়ে যাবেন, তখন আপনি যেরকম ভিডিও দেবেন সেরকম ভিডিও আপনার ভিউজ হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু আপনি নতুন আছেন, তো আপনারা এমন কিছু কন্টেন্টকে চুজ করুন যেই কন্টেন্টটা প্রত্যেকটা মানুষের প্রয়োজনে লাগবে। কোনো শিক্ষণীয় ভিডিও দিন,
বা কোনো জানকারি আছে এমন কোনো ভিডিও দিন। যদি আপনারা ব্লগ ভিডিও বানান তাহলে ব্লগ ভিডিওর মধ্যে অতি অবশ্যই যদি কোনো পার্কের ভিডিও দেখান তাহলে সেই পার্কে আপনারা কিভাবে যাবেন, সেখানকার টিকিটের দাম কত টাকা আছে, সেখানকার বাচ্চাদের জন্য ফ্রি আছে কিনা, বা তাদের টিকিট কত টাকা করে নিচ্ছে, বড়দের জন্য কত টাকা টিকিট আছে, কটার সময় খোলে, কটার সময় বন্ধ হয়, এই যে খুঁটিনাটি বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ভিডিওতে দেখাতে হবে। এই ধরনের যদি ভিডিও বানাতে পারেন তাহলে দেখবেন প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণে ভিউজ আনবেন। আর অর্গানিক ভিউ আসা যখন স্টার্ট হবে আপনার ওই 1000 সাবস্ক্রাইবার আর 4 ঘন্টা ওয়াচ টাইম 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনাকে একটা বছর ওয়েট করতে হবে না, যদি আপনার কন্টেন্টটা যদি জোর থাকে। তাই এইগুলোকে মেনে কাজ করুন, তাহলে দেখবেন আশা করি আগামী দিনে কিছুদিনের মধ্যে আপনারা এটা কমপ্লিট করে নিতে পারবেন। আর আমি প্রথমেই বলে দিলাম যে কেন এই ওয়াচ টাইমটা ড্রপ হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন লাস্ট 365 দিনের মধ্যে এই 4 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে রাখা। তাহলে দেখবেন এই ড্রপ যেটা হচ্ছে এটার হবে না কোনোদিনও। তাই এর জন্য কি করতে হবে আপনাদেরকে, বেস্ট অফ দ্য বেস্ট কন্টেন্ট, যেই কন্টেন্ট আপনাকে ওয়াচ টাইম বলুন, সাবস্ক্রাইবার বলুন, রেভিনিউ বলুন, সব দেখবেন আপনাকে অর্গানিক ভাবে এনে দেবে। তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যে কি কারণের জন্য ওয়াচ টাইম ড্রপ হয় বা সাবস্ক্রাইবার ড্রপ হয়। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই সেটা আমাদের কমেন্ট করবেন, আমরা তার রিপ্লাই দেবো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবার দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।